জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, দেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছেন। ধর্মের নামে রাজনীতি ও বিভক্তি চায় না বিএনপি। নির্বাচনে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তাদের বিরুদ্ধে কথা বলছেন একটি দল, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, ৭১-এর চেতনা নিয়ে যারা রাজনৈতিক ব্যবসা করতে চেয়েছে তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামরাঙ্গীরচরের সংসদীয় আসনে প্রার্থী হবেন তিনি। বাংলাদেশ পুলিশের ৩০ ডিআইজি, ৪ অতিরিক্ত ডিআইজি এবং ৫ পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের পুলিশ এক শাখার উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমানের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই বদলি করা হয়। রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের ভেতর পড়ে নিহত শিশু সাজিদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। এরপর বাড়ির পাশে কবরস্থানে সমাহিত করা হয় তাকে। জানাজায় মানুষের ঢল নামে। শিশুটির এমন অকাল বিদায় মেনে নিতে পারছে না কেউই। চীনের সঙ্গে ক্রিকেট সম্পর্ক উন্নয়নে প্রথমবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সেখানে যাচ্ছে। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এই প্রথম চীন সফরে যাবে আখি লিমারা। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণাও করা হয়েছে।